এটা 22শে জুনের ভিডিও, কিন্তু আমি নানা কারণে ব্যস্ত থাকার ফলে ভিডিওগুলো আপলোডও করতে পারছিলাম না, ঠিকমতো সাজিয়ে গুছিয়ে দিতেও পারছিলাম না। যাই হোক, 22শে জুন আমরা খুব ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান করেছিলাম। যেহেতু আমরা বিবাহবার্ষিকী করি না, কিন্তু আমাদের সবার বন্ধু বান্ধব কিছু আর আত্মীয় স্বজনের খুব ইচ্ছে ছিল আমরা একটু অনুষ্ঠান করি। যাই হোক, সেই একটু ছোট্ট অনুষ্ঠান দেখো আমার বৌমাকে কি সুন্দর লাগছে। একটা আমাদের বাড়ির সামনেই একটা ভবন আছে, সেই ভবনেই আমরা একটু আয়োজন করেছিলাম। এত অল্প সংখ্যক লোক হয়তো ভবন না হলেও চলতো, কিন্তু বাড়িতে আজকাল অনুষ্ঠান করলে এত সমস্যা দাঁড়ায়, পরবর্তীতে এত কাজ পড়ে যায়, সেই কারণেই ছোটোখাটো ভবন একটা নেওয়া। আর আজকাল একটা চল আছে, প্রথমে একটু চা কফি, আর বিশেষ কিছুই ছিল না, খুবই ছোট্টভাবে মানে সাধারণভাবে অনুষ্ঠানটা করা হয়েছিল শুধুমাত্র নিজেদের লোক নিয়ে। আর সত্যি কথা বলতে কি, অনুষ্ঠানটার উদ্যোক্তাও ছিল আমার ছেলে, এবং সম্পূর্ণ ব্যাপারটা আমার ছেলেই করেছিল। সেই কারণে খুব ছোটোখাটোভাবেই আমরা অনুষ্ঠানটা করলাম। আমরা সবেমাত্র চেন্নাই থেকে এসেছি, কিন্তু এরপরে করতে গেলে আমার মেয়েকে আমরা পেতাম না, এবং আমার মেয়ের যে ননদ আছে তাকেও পেতাম না, কারণ তারা এসেছিল জামাই ষষ্ঠী উপলক্ষে। মেয়ের আস্তে আস্তে আবার সেই পুজোর সময় কাউকে ডাকলেই পাওয়া যাবে না। আর তারপরে শীতের সময় আমার নাতির পরীক্ষা। আমার নাতি যদি না আসে তাহলে তো সম্পূর্ণ অনুষ্ঠানই বৃথা। সেই কারণে ওদের দিকে তাকিয়ে বিশেষ করে আমরা অনুষ্ঠানটা এই সময় নিলাম। 3 দিন মাত্র সময় ছিল ডিসিশন নেওয়া এবং অনুষ্ঠান করার মধ্যে। যাই হোক, আজকাল তো সব কিছুই হয়ে যায়। আমার হাজব্যান্ড দেখো 2টো বাটি নিয়ে বসেছে, আর নাতির কি ব্যস্ততা, বাপরে বাপ, আনন্দের আর সীমা নেই। সবাই সত্যি এত আনন্দ করেছিল, প্রত্যেকের আনন্দের জন্যই এই অনুষ্ঠানটা করা। আমার ছেলে মেয়ে, আর এই যে দেখছো আমাকে ফুল দিচ্ছে, এরা আমার 12 মাসের সঙ্গী। এরা না থাকলে পুরো ব্যাপারটাই আমাদের কাছে মানে আমরা হয়তো কখনো এই ধরনের অনুষ্ঠান করেই উঠতে পারতাম না। এরা এই যে দেখছো যারা বসে আছে, এরা সব সময়ের আমাদের সাথী, আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেছে। যাই হোক, প্রত্যেকে আসাতে আমরা এত আনন্দ পেয়েছি, এত খুশি হয়েছি কি বলবো। দেখেই বুঝতে পারছো হলঘরটা যে কতটুকু লোক নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, একদম নিজেরা। হয়তো আমাদের বাড়ির ছাদেও হতো, কিন্তু ওই যে বললাম, পরে বাড়িঘর এত নোংরা হয়ে যায়, উল্টোপাল্টা হয়ে যায়, আর পারা যায় না। ওই আমার কিছু একদম বন্ধুবান্ধব যারা কলেজ লাইফে আমরা একসাথে পড়াশুনো করতাম, আর আমাদের আত্মীয় স্বজন, এই নিয়ে আমার এই অনুষ্ঠানটা ছিল। আর এই যে দেখছো, এ হচ্ছে আমার এক বোনের জামাই। এর জন্য আমাদের প্রোগ্রামটা 100% সুন্দর হয়ে গেছে। এত সুন্দর গান গেয়েছে কি বলবো, কিন্তু গানগুলো তোমাদের শোনাতে পারলাম না, কপিরাইট পড়ে যাবে বলে। অসাধারণ গান করে আমার নাতি, তো আপ্লুত। যাই হোক, আমার নাতি জামাইয়ের সাথে ও যে হাত মিলিয়ে এখন স্টেজে উঠছে দেখো প্রণাম করে। ও প্রায় 60টা 50 বোধহয় 20-25টা গান গেয়েছে। এত সুন্দর গান গেয়েছে কি বলবো। ও খুব ক্লান্ত হয়ে গেছিল, পরে আমার খুব খারাপ লাগছিল। আমার এক ভাইও আছে, মানে গান গায়, কিন্তু ওর একটা অফিসিয়াল ঝামেলা হয়ে যাওয়ার জন্য ও এত রাত্রে আসলো যে ও আর ওকে একটুখানি মানে রিলিফ দিতে পারলো না। পুরো অনুষ্ঠানটা জুড়ে ও গান গেয়ে গেল। এত সুন্দর গান গাইলো, প্রত্যেকে এত খুশি হয়েছে কি বলবো। এইটুকুই তো প্রাপ্তি বলো। আর জীবনে না নিজেকে মাঝে মাঝে প্যাম্পার করতে হয়। এখন বয়স হয়ে গেছে, নিজেকে ভালো নিজেরই বাঁচতে হয়। এই জিনিসটা না সবার মাথায় রাখা উচিত। হ্যাঁ, হয়তো এত আড়ম্বর করে লোকজন খাইয়ে সবসময় করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, আমাদের পক্ষেও সম্ভব হয় না, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, নিজেরা ছোটোখাটো একটু আনন্দ করা, বন্ধুবান্ধবের সাথে ঘোরা, একটুখানি নিদেন পক্ষে একটা দোকানে বসে একটু চা খাওয়া, এইটা না এই বয়সে খুব দরকার। একটা সময় আসবে যখন আমরা আর হাঁটাচলা ঠিকমতো করতে পারবো না, তখন আমাদের কাছে যতই টাকা থাকুক না কেন, আমরা বাইরে গিয়ে কোনো আনন্দ ফুর্তি কিচ্ছু করতে পারবো না। কিছু কিছু মানুষ হয়তো ভাবতে পারে এগুলো এক ধরনের অপচয়, এগুলো করা উচিত নয়, কিন্তু আমি বলি কি জানো তো, বা আমার হাজব্যান্ডেরও একই মত, যে জীবনে কিছুটা এনজয়মেন্টের খুব প্রয়োজন আছে।
একটা সময়ের পর মানুষ বড় অসহায় হয়ে যায়। এই যে সাইডে দেখছো, এ আমার খুব প্রিয় বন্ধু, আর তার পাশে ছিল আমার মেয়ের ননদ। দেখো অবস্থা, আমার ছেলের বউ, আমার মেয়ের ভাসুর, মেয়ের নন্দাই, আমার মেয়ের হাজব্যান্ড আর নাতি সবাই মিলে কেমন আনন্দ করছে, কেমন চোখটা জুড়িয়ে যায় বলো তো। ওদের আনন্দ দেখে সেদিনের সন্ধ্যাটা আমার কাছে এত সুন্দর হয়ে থাকলো, কি বলবো। সারা জীবনেই এই দিনটা আমার কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এরা যদি না থাকতো, এরা যদি না আসতো, তাহলে তো প্রোগ্রাম করা যায় না। এই কারণেই আমাদের চটজলদি প্রোগ্রামটা করা হয়েছে, যাতে এরা থাকতে পারে। আর এই যে নাচছে দেখো, এ আমার মেয়ের নন্দাই। এত জলি একটা ছেলে, কি বলবো, এত সুন্দর করে কথা বলতে পারে। আর এই যে গাড়ি চালাচ্ছে, এটা হচ্ছে আমার মেয়ের ভাসুর, ভীষণ ভালো মানুষ। আর এই যে নীল শাড়ি পরা, একটা তো আমার বৌমা, আরেকজন হচ্ছে আমার মেয়ের ননাস। ননাস বললে কম বলা হবে, ও আমার মেয়ের দিদি। মেয়েকে সাজিয়ে গুছিয়ে থেকে শুরু করে সব কিছু ওর দায়িত্ব। এই যে এই দৃশ্যটা সব থেকে সুন্দর, আমার চোখ জুড়ানো। ওরা যেন এইভাবেই হাসি খুশি থাকে। একটু লজ্জা পাচ্ছিল, অনেকে বড়রা ছিল তো, কিন্তু আমি বারবার বলছিলাম একটু নাচ না তোরা, আমি একটু সুন্দর করে ফটো তুলি, কিন্তু ওই যে ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল। আর এই দেখো আমার মেয়ে জামাইয়ের কাণ্ড, আনন্দে একেবারে আত্মহারা, কি করবে বুঝতেই পারছে না। এই হাসিগুলোকে না দেখলে জীবনে চলে বলো। আর এই যে দেখো, আমরা সব বন্ধু বান্ধবরা একটা গোল রিং করেছিলাম যে আমরাও একটু নাচ করব। আর গান তো আমার ওই যে বললাম বোনের জামাই করছিল। দেখো আমার মেয়ে কি আপ্রাণ চেষ্টা করছে মা বাবাকে একটুখানি নাচানোর জন্য। এই দেখো চাকা চালিয়ে দিল, কোনো রকমে আমরা একটুখানি হাত নাড়াচ্ছি। আর এই পাশে আমার ছোট্টবেলার বন্ধু আর বন্ধুর হাজব্যান্ড, আর ওই যে খয়েরি জামা পরা ভদ্রলোক, উনি আমার হাজব্যান্ডের বন্ধু। এই যে দেখো চাকা চালিয়ে দেওয়ার পরে আমরা কোনো রকমে চলছি আর কি। সবার মানে ইচ্ছায় এটুকু করতেই হলো, লজ্জা পেলে উপায় নেই। না, আমি অবশ্য খুব একটা লজ্জা পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব ঘনিষ্ঠ একটা মানুষ, খুব আদরের একটা আমাদের ভাই। দেখো কেমন অভিনয় করছে। এই তো জীবন গানটার সাথে। গানটা শোনাতে পারলাম না, গানটার সাথে দেখলে তোমাদের আরও অনেক ভালো লাগতো। কি আর করবে বেচারা, আমাদের অনুষ্ঠানে তো গরম পানীয়র কোনো ব্যবস্থা ছিল না, থাকেও না। সে বেচারা জল খেয়েই খানিক অভিনয় করে নিল। এত মজা হয়েছে কি বলবো। আর এ হচ্ছে প্রায় 45 বছরের আমাদের সঙ্গী, সে কম যায় কেন, সেও খান দুই গান শুনিয়ে দিল। শুধুমাত্র যদি কপিরাইটের ভয়টা না থাকতো না, প্রত্যেকটা গান তোমাদের শোনাতাম, আর তোমাদের যে কি ভালো লাগতো কি আর বলবো। এত সুন্দর করে যে ছোট্ট করে স্টেজটা করে দিয়েছে, সেও আমার ছেলের মতোই। সবাই আমার ছেলে ভাই এরকমই হয়ে যায়, বুঝলে তো। কারোর সাথে আর ওই প্রফেশনাল সম্পর্কটা আমার বেশি দিন থাকে না। 45 বছর ধরে আমার বাড়িতে আছে, আমার সংসার আগলে। যাই হোক, আমার বৌমা অনেক চেষ্টা করছিল আমার মেয়ের জামাইকে নিয়ে একটু নাচার, কিন্তু সে এতটাই লাজুক, সে আর আসলো না। এখন আমার মেয়ে আর মেয়ের নন্দাই দেখো, এরা কিন্তু বেশ নেচে নিল খানি। বৌমাই বা কম যায় কেন, দুই বাবার সঙ্গে বেশ সুন্দর ফটো তুলে নিল, আর ফটো তুলে দিল জামাই। কি মজার ব্যাপার বলো তো। আর এই দেখো আমরা 3 বন্ধু একসাথে হয়েছি। তারপরে খাওয়া দাওয়া, তখন প্রায় রাত 12টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে সবাই বাড়ির পথ ধরলাম। তোমরা সবাই আমাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর বড়রা আশীর্বাদ জানিও, যেন এইভাবেই আমরা জীবনের বাকি দিন কটা আনন্দ করে হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি। আর এই যে দেখো আমার বৌমার মা, তার সাথেও বেশ খানিক গল্প হলো। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাড়ি আসতে আসতে বেজে গেল প্রায় 12:30। যদিও কমলা সতর্কতা জারি ছিল, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। খুব ভালো কাটলো দিনটা।